সাল 2014, সময় রাত্রি ঠিক 8টা। সারাদিনের হাড়ভাঙা পরিশ্রম শেষে পশ্চিমবঙ্গের পুরুলিয়ার একটি ছোট্ট গ্রামে দীপক মাহাতো এবং তার পরিবার রান্নাঘরে সবে রাতের আহার করতে বসেছেন। হঠাৎ করে বিকট শব্দে তাদের সামনের শোবার ঘরের দেওয়াল হুড়মুড় করে ভেঙে পড়ল। দীপকবাবু তখন তড়িঘড়ি খাওয়া দাওয়া ছেড়ে একটু এগিয়ে যেতেই হেরিকেনের আলোর সাহায্যে দেখতে পেলেন একটা প্রকাণ্ড হাতি তার ঘরের দেওয়াল ভেঙে পালিয়ে যাচ্ছে। দীপকের মুখ শুকিয়ে গেল, কেননা যে শোবার ঘরের দেওয়াল ভেঙেছে সেই ঘরে শুয়ে আছে তার 10 মাসের বাচ্চা মেয়ে। আর একটু এগিয়ে যেতেই দীপক ধ্বংসাবশেষের মধ্য থেকেই তার বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেল। দীপকের যখন দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে হারিয়ে যাওয়ার পরিস্থিতি, ঠিক তখনই একটা অলৌকিক ঘটনা দীপক এবং তার পরিবার চাক্ষুষ করল। ভয়ানক দাতাল হাতিটি বাচ্চার কান্নার আওয়াজ শুনে আবার ফিরে এসেছে এবং সে যত্ন সহকারে মাটির দেওয়ালের চাইগুলো সাবধানে সরিয়ে ফেলছে। দীপক এবং তার পরিবার বিশ্বাস করতে পারছিল না যে হাতিটি কিছুক্ষণ আগেই তাদের দরজা এবং দেওয়াল ভেঙে ফেলেছে, সেই হাতিটিই কিনা তার বাড়ির ধ্বংসাবশেষ ধীরে ধীরে সরিয়ে তার ফুটফুটে মেয়েকে বাঁচিয়ে আস্তে আস্তে বনের দিকে চলে যাচ্ছে। এটা সত্যিই একটা অলৌকিক ঘটনা ছাড়া আর কিছু না। আসলে শুধু হাতি কেন, যে কোনো বন্য প্রাণীকেই মানুষ যদি প্রথমে আক্রমণ না করে তাহলে তারা কখনোই মানুষের ক্ষতি সাধন করতে পারে না।